বর্ষা মানে কি শুধুই ঘরে বসে জানলার কাছে বৃষ্টির ফোঁটা দেখা, নাকি বর্ষা মানেই বেরিয়ে পড়া এমন এক জায়গার খোঁজে যেখানে পাহাড়ের বুক চিরে নেমে আসে অজস্র জলধারা, চারপাশ ঢেকে যায় ঘন সবুজে, আর মেঘ বৃষ্টির লুকোচুরিতে প্রকৃতি হয়ে ওঠে আরও রহস্যময়, আরও সুন্দর। আর যদি সেই জায়গাটা হয় ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, তাহলে বর্ষার সৌন্দর্য যেন একেবারে অন্য মাত্রা পেয়ে যায়। তাই এবারে আমাদের গন্তব্য সিটি অফ ওয়াটারফলস রাঁচি। মাত্র 2 দিন 1 রাতের ছোট্ট একটা উইকেন্ড ট্রিপ, কিন্তু এই অল্প সময় আমাদের সঙ্গী হবে পাহাড়ি রাস্তা, ঘন জঙ্গল, বৃষ্টি ভেজা সবুজ প্রকৃতি, আর একের পর এক দুর্দান্ত জলপ্রপাত। কখনো আমরা দাঁড়াবো প্রকৃতির অপার বিস্ময়ের সামনে, যেখানে পাহাড়ের ওপর থেকে গর্জনের সাথে আছড়ে পড়ছে হাজার হাজার গ্যালনের জলের জলপ্রপাত। আবার কখনো জঙ্গলের গভীরে লুকিয়ে থাকা শান্ত কোনো জলপ্রপাতের কাছে কয়েকটা মুহূর্তের জন্য ভুলে যাব শহরের ব্যস্ত জীবন। এই সফরে আমরা ঘুরে দেখব রাঁচির বিখ্যাত কিছু জলপ্রপাত, দশম ফলস, হুড্রু ফলস, জোনা ফলস আর সীতা ফলস। জানবো তাদের গল্প, দেখব বর্ষায় তাদের ভয়ঙ্কর সুন্দর রূপ, আর সঙ্গে থাকছে আমাদের পুরো যাত্রাপথ, খরচ, এমন কিছু দরকারি তথ্য যেগুলো আপনাদের নিজেদের রাঁচি মনসুন ট্রিপ প্ল্যান করতে অবশ্যই কাজে আসবে। শহরের চেনা ব্যস্ততা থেকে বেরিয়ে মাত্র কয়েকটা দিনের জন্য প্রকৃতির আরও একটু কাছে যাওয়ার এই যাত্রা শুধু কয়েকটা জায়গা ঘুরে দেখার জন্য নয়, এটা মেঘের সঙ্গে পথ চলার গল্প, বৃষ্টিতে ভেজার গল্প, জলপ্রপাতের গর্জনের সামনে দাঁড়িয়ে নিজেকে আরও একবার নতুন করে খুঁজে পাওয়ার গল্প। তাহলে আর দেরি কেন? ব্যাকপ্যাক তৈরি, ক্যামেরা রেডি, আর মনটা তৈরি তো? কারণ আমরা বেরিয়ে পড়ছি বর্ষার রাঁচির উদ্দেশ্যে মাত্র 2 দিন 1 রাতের এক দুর্দান্ত মনসুন উইকেন্ড ট্রিপে। আমি অসীম, আর আপনার দেখছেন ভ্রমণ এক্সপ্লোরিং নিয়ার বাই। চলুন শুরু করা যাক আজকের আমাদের যাত্রা। নমস্কার বন্ধুরা, ভ্রমণ এক্সপ্লোরিং নিয়ার বাই চ্যানেলের আরও একটা ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত। আজ 9 জুলাই 2026, ঘড়িতে এখন বাজে রাত 9:45। আমি এখন দাঁড়িয়ে আছি মেছেদা স্টেশনে, আর আমাদের এবারের গন্তব্য ঝাড়খণ্ডের রাঁচি। ছোট্টবেলায় ভূগোল বইতে পড়া জলপ্রপাতের শহর রাঁচিতেই এবারে আমাদের গন্তব্য। আমাদের ট্রেনের টিকিট রয়েছে 18615 হাওড়া হাতিয়া ক্রীড়াযোগা এক্সপ্রেসে। ট্রেনটা এসে পৌঁছাবে রাত 10টায় এখানে, আর রাঁচি পৌঁছাবে ভোর 5:40। স্লিপার ক্লাসের টিকিট রয়েছে আমার। সারাদিন অফিসে ডিউটি করে আসার পর ট্রেনে উঠে জাস্ট ঘুমিয়ে পড়ব। পরের দিন সকালে তাহলে বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে রাঁচি স্টেশনে। যথাসময়ে ট্রেন চলে এলো প্ল্যাটফর্মে। আমরাও উঠে পড়লাম আমাদের নির্দিষ্ট কামরায়। পরের দিন সকালে ঘুম ভাঙতেই দেখলাম এরকম মনোময় এক প্রাকৃতিক দৃশ্য। আমার বরাবরই মনে হয় গন্তব্য যতই সুন্দর হোক না কেন, আসল মজাটা কিন্তু লুকিয়ে থাকে যাত্রার মধ্যে। আর দেখতে দেখতে ট্রেন থেকে নামারও সময় হয়ে এলো। মর্নিং বন্ধুরা, চলে এসেছি আমরা রাঁচি স্টেশনে। ট্রেন আমাদের প্রায় 1 ঘন্টা মতো লেট। এবারে আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব ট্যাক্সি স্ট্যান্ডে। সেখান থেকে খুঁজবো একটা হোটেলে চেক ইন করে আজকে আমরা বেরিয়ে পড়বো আমাদের সাইট সিনে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে 1 কিলোমিটারের মধ্যে আপনি অনেক হোটেল পেয়ে যাবেন। নিজের পছন্দ এবং বাজেট অনুযায়ী আপনারা হোটেল বুক করে নেবেন। আমরা বুকিং করেছিলাম অমর হেরিটেজ হোটেল। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে শেয়ার করে দিলাম। বন্ধুরা, চলে এসেছি আমাদের হোটেলে, 401 নম্বর রুম। দেখে নেব এই রুমটা। এখানে রয়েছে একটা ডাবল বেড, একটা ছোট ওয়ার্ডরোব, একটা টেবিল, আর এখানে রয়েছে টিভি। মোটামুটি দেওয়ালের টাইলসের কাজ এরকম রয়েছে, আর সুন্দর একটা ফটো ফ্রেম। জানলায় রয়েছে একটা পর্দা। চলুন আপনাদের দেখিয়ে দিই বাথরুমটা। বাথরুমের নবটায় দেখছেন ভাঙা, আর এই হচ্ছে বাথরুম। রয়েছে গিজারও রয়েছে, আর এই রুমটার ভাড়া নিয়েছে 1000 টাকা প্রতিদিন।
হোটেল থেকে আমরা বেরিয়ে পড়লাম প্রথম দিনের সাইট সিনের জন্য। আমরা গাড়ি আগেই বুক করেছিলাম। এই গাড়ি সংক্রান্ত বিশদ তথ্য আপনাদের এই ভিডিওতেই জানিয়ে দেব। আমরা প্রথমে গেলাম ব্রেকফাস্ট করতে। আমরা অর্ডার করলাম ঝাড়খণ্ডের ট্র্যাডিশনাল ডিশ ধুসকা। চলে এসেছি ঝাড়খণ্ডের ফেমাস ব্রেকফাস্ট করতে, ধুসকা। দেখা যাক খেয়ে কেমন লাগে। সাথে আমরা নিয়ে নিয়েছি একটা জিলাপি, এরকম কাঁচা শাল পাতার বাটিতে দেওয়া গরম গরম জিলাপি। খেয়ে দেখি এটা কেমন লাগে। প্রচন্ড মিষ্টি। ব্রেকফাস্ট সেরে আমরা বেরোলাম আমাদের আজকের দিনের প্রথম দ্রষ্টব্য স্থান গেটালসুর ড্যাম দেখতে। বন্ধুরা, চলে এসেছি ডে 1 রাঁচি ভ্রমণের প্রথম আইটিনারি গেতালসুর ড্যামে। 1971 সালে সুবর্ণরেখা নদীর ওপর তৈরি হওয়া এই ড্যাম রাঁচির মানুষের জলের প্রধানতম উৎস। এই ড্যামের উপর ভিত্তি করে তৈরি হয়েছে পাওয়ার প্ল্যান্টও। 160 মেগাওয়াট জেনারেশন হচ্ছে এই থার্মাল পাওয়ার প্ল্যান্টের উপর ভিত্তি করে। সুবর্ণরেখা নদী আর দূরে বিস্তীর্ণ দূরে দেখা যাচ্ছে ছোট পাহাড়। এখন লক গেটগুলো বন্ধ রয়েছে, তাই এপাশে জলের কোনো রকম ফ্লো আমরা দেখতে পাচ্ছি না। তবে যখন লক গেটগুলো খোলা হয়, মানে বর্ষাকালে যখন ড্যামের জল ধারণ ক্ষমতা পেরিয়ে যায় বা পেরিয়ে যাওয়ার মুহূর্তে এই লক গেটগুলোকে খুলে দিয়ে জল রিলিজ করা হয়, তখন এই যে জনপ্রান্তর দেখা যাচ্ছে, এখান থেকে জল রাঁচি শহরের মধ্যে দিয়ে যে ক্যানেলগুলো রয়েছে তার মধ্য দিয়ে প্রবাহিত হতে থাকে। গেটালসুর ড্যাম সেরে আমরা রওনা দিলাম হুড্রু জলপ্রপাতের দিকে। আচ্ছা, এবারে আমাদের ট্যুরের সঙ্গী রাঁচির শিবশম্ভুজির গাড়ি। উনি চালক হিসাবে যেমনই দক্ষ, তেমন মানুষ হিসাবে খুবই ডাউন টু আর্থ। হলপ করে বলতে পারি, আপনার এই মানুষটির সাথে যদি দুদিন ঘোরেন নিরাশ হবেন না। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে রাখলাম, দরকারে ফোন করে নেবেন। আমাদের গোটা ট্যুরটায় উনি চার্জ করেছিলেন একটা 4 সিটার গাড়ির জন্য প্রতিদিন 1000 টাকা করে এবং প্রতি কিলোমিটার 10 টাকা করে। আর এই জায়গাটা হলো হুড্রু জলপ্রপাতের একদম টপ ভিউ। জায়গাটা একটু ঝুঁকিবহুল, তবে দেখতেই পাচ্ছেন জল খুবই কম। আমরা এখান থেকে চললাম হুড্রু ফলসের ভিউ পয়েন্টের কাছে। আমরা এখন যাচ্ছি ঝাড়খণ্ডের অন্যতম জনপ্রিয় জলপ্রপাত হুড্রু ফলস দেখতে। এর জন্য মাথাপিছু 10 টাকা করে টিকিটও আমরা কেটে নিয়েছি। এটা হচ্ছে হুড্রু জলপ্রপাত যাওয়ার রাস্তা। প্রায় 750 সিঁড়ি রয়েছে এখানে। অবশেষে 750টা সিঁড়ি নিচে নেমে চলে এলাম হুড্রু জলপ্রপাতের একদম কাছে। হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদীর ওপরে তৈরি 328 ফুটের ঝাড়খণ্ড জেলার দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাত এবং ভারতবর্ষের মধ্যে 38তম। চলুন আরেকটু সামনের দিকে যাওয়া যাক।
হুড্রু ফলস দেখে আমরা এলাম সীতা ফলস দেখতে। এখানে এন্ট্রি ফি জনপ্রতি 10 টাকা, আর গাড়ি পার্কিংয়ের জন্য নেওয়া হয় 30 টাকা। এখানে আসতেই শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। সিঁড়ি দিয়ে কেমন জলের ধারা নেমে আসছে দেখুন আপনারা। এখানে অবশ্যই ভালো গ্রিপের জুতো পরে তবেই আসবে। বর্ষাকালে কিন্তু ভালো জুতো খুব মাস্ট। প্রায় 300টা সিঁড়ি এখানে নেমে আপনাকে যেতে হবে নিচে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই সীতা ফলস, উচ্চতা প্রায় 144 ফুট। চলুন খানিকটা সামনে যাই, তবে বিপজ্জনক জায়গায় একটু সাবধানে চলাফেরা করবেন। বৃষ্টির পরে দেখো চারদিকে কতটাই না সবুজ। এটাই তো বর্ষায় ঘুরতে আসার মজা। প্রকৃতি যেন সম্পূর্ণ অন্যরকম সাজে সেজে ওঠে। চোখ বন্ধ করে তোমরা অনুভব করো এই ঝর্ণার শব্দ। সীতা ফলস দেখে আমরা এলাম জোনা ফলস দেখতে। এখানে এন্ট্রি ফি 15 টাকা মাথা পিছু। যথারীতি এখানেও সাথ দিল বৃষ্টি। বৃষ্টির বাধা উপেক্ষা করে আমরা নামতে থাকলাম নিচে। এখানেও সিঁড়ি প্রায় 750টা। যতই নিচে নামছি দূর থেকে কানে ভেসে আসছে ঝর্ণার শব্দ। বৃষ্টির পর চারদিকটা বড়ই মোহময়ী লাগছে এখন, আর তার সাথে ঝর্ণার শব্দ খুবই রিল্যাক্সিং, খুবই সুদিং। চলে এসেছি ফলসের একদম কাছে। এখানে আগের ফলস দুটোর তুলনায় জল বেশ অনেকটাই রয়েছে। তোমরা অনুভব করো এই ফলস আর তার জোরালো শব্দ। উফ, জলের কি ধারা এখানে! এই ফলসকে অনেকে গৌতম ধারা ফলসও বলে, আর এই ফলসের উচ্চতা 141 ফুট। জোনা ফলস দেখে আমরা এলাম লাঞ্চ করতে। ঘড়িতে বাজে দুপুর 2:30। গরম গরম ধোঁয়া ওঠা বাসমতি চালের ভাত, আলু ভাজা আর একদম দেশি মুরগির ঝোল সহযোগে সারলাম আজকের লাঞ্চ। মাথাপিছু পড়ল 250 টাকা। এখানে একটা কথা বলে রাখি, জোনা ফলস দেখতে যাওয়ার আগে এখানে যে খাবার দোকানগুলো রয়েছে সেখানে অবশ্যই খাবারটা অর্ডার দিয়ে যাবেন, তবেই জোনা ফলস দেখে যখন আসবেন খাবারটা আপনি টাইমলি পেয়ে যাবেন। দুপুরে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম দশম ফলসের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটা বলছে দুপুর 3টে। দশম ফলসেও এন্ট্রি ফি পার হেড 10 টাকা, আর পার্কিং ফি 30 টাকা। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখতে পেলাম দশম ফলসের প্রথম ঝলক। মোটামুটি 350টা সিঁড়ি রয়েছে এখানে। সিঁড়ি দিয়ে নামার পথে কয়েকটা ভিউ পয়েন্টও করে দেওয়া হয়েছে। আমরা যতই আরও নিচের দিকে নেমে চললাম ঝর্ণার শব্দ ততই বাড়তে থাকলো। চলে এসেছি একদম ঝর্ণার নিচে। সুবর্ণরেখার উপনদী কাঞ্চি নদীর ওপর তৈরি হওয়া এই ঝর্ণার উচ্চতা 144 ফুট। স্থানীয় মুন্ডারি ভাষায় দশম শব্দের অর্থ জল ঢালার আওয়াজ। তা তোমরাই দেখো এই ফলসের আওয়াজটা কীরকম।
দশম ফলস দেখা শেষ করে আমরা এগিয়ে চললাম আজকে দিনের শেষ গন্তব্য সান টেম্পল দেখতে। গাড়ি এগিয়ে চলল তামাইরা ভ্যালির ওপর দিয়ে। এই ভ্যালির রহস্য, ভৌতিক গল্প অন্য একটা ভিডিওতে তোমাদেরকে শোনাবো। তা আমরা চলে এলাম সূর্য তোরণের একদম কাছে। এখান থেকে ভেতরে খানিকটা এগিয়ে গেলেই সূর্য মন্দির। এখানে প্রবেশ একদম নিঃশুল্ক। 7 ঘোড়া বিশিষ্ট এই সূর্য মন্দির বাইরে থেকে দেখতে অপূর্ব। বাইরে থেকে তোমাদের এই মন্দির ঘুরে দেখালাম। ভেতরে ক্যামেরা প্রবেশ একদম নিষিদ্ধ। এরপর আমরা এখান থেকে ফিরে যাব আমাদের হোটেলে। তোমাদের সাথে দেখা হচ্ছে ডে 2 নিয়ে। গুড মর্নিং বন্ধুরা, বেরিয়ে পড়েছি ডে 2 রাঁচি আইটিনারি এক্সপ্লোর করতে। আর সারাদিন আমরা অনেকগুলো ভিউ পয়েন্ট কভার করব। আর সন্ধেবেলায় আমরা ফিরে যাব স্টেশনে। আমরা বেরোনোর সময় যে হোটেলে ছিলাম সেখান থেকে চেক আউট করে লাগেজ সব গাড়িতেই তুলে নিয়েছি। আজকে সব ভিউ পয়েন্টগুলো কভার করে আমরা ডাইরেক্ট চলে যাব স্টেশনে। সেখান থেকেই রাত্রিবেলা ধরে নেব আমাদের ফেরার ট্রেন রাত 9:50 ক্রীড়া যোগা এক্সপ্রেস। ডে 2 রাঁচি ভ্রমণে আমরা প্রথমেই এলাম রাজারাপ্পাতে দেবী ছিন্নমস্তার মন্দিরে। দশম মহাবিদ্যার এক হলো এই দেবী ছিন্নমস্তা, আর রাজারাপ্পা হলো এক প্রসিদ্ধ সিদ্ধপীঠ, তাই খুব জনপ্রিয় এটি। আর এটা মন্দিরের একদম ঢোকার মুখে ভৈরবী আর দামোদর নদীর সঙ্গম। এখানেই সবাই স্নান করে মায়ের মন্দিরে পুজো দিতে যায়। আমরা এসেছিলাম শনিবার, স্বভাবতই ভিড় অনেকটাই বেশি। ঘন্টা 5 লাইনে দাঁড়াতে হলো আমাদের। অবশেষে মায়ের দর্শন সম্পন্ন হলো। মায়ের ইচ্ছা না থাকলে হয়তো এখানে আসা সম্ভব হতো না। মন্দিরটা বাইরে থেকেই দেখালাম, কারণ ভেতরে যথারীতি ক্যামেরা নিয়ে প্রবেশ একদমই নিষিদ্ধ। রাজরাপ্পা মন্দির দর্শন করে আমরা চলে এলাম পাত্রাতু ড্যামের একদম সামনে। এই ড্যাম তৈরি হয়েছে বিখ্যাত পাত্রাতু লেকের উপরে। আর এবার আমাদের গন্তব্য ওই পাত্রাতু লেক। বন্ধুরা, চলে এসেছি পাত্রাতু লেক রিসর্টের একদম সামনে। এই রিসর্টের মধ্য দিয়ে যেতে হবে পাত্রাতু লেকের কাছে। আচ্ছা, এখানে এন্ট্রি ফি মাথাপিছু 20 টাকা। রিসর্টের ভেতরে ছোটদের জন্য বেশ সুন্দর সাজানো গোছালো একটা পার্ক রয়েছে। যদি আপনার সাথে ছোট কেউ থেকে থাকে তার অবশ্যই এই জায়গাটা ভালো লাগবে। আর এখান থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাব পাত্রাতু লেকের দিকে। রং বেরঙের নৌকা আপনারা দেখতেই পাচ্ছেন। শিকারা বোটও সাজানো রয়েছে। বিভিন্ন রকম ওয়াটার অ্যাডভেঞ্চারও করানো হয় এখানে। দূরে পাহাড় লেকের সৌন্দর্যটা আরও বাড়িয়ে দিয়েছে। সুন্দর এই লেকের দৃশ্য তোমরা অনুভব করো। এই পাত্রাতু লেক থেকে বেরিয়ে আমরা চললাম পাত্রাতু ভ্যালি দেখতে। সেই বিখ্যাত জিগজ্যাগ ভ্যালি, যার টানে সবাই এখানে ছুটে আসে। বন্ধুরা, চলে এসেছি পাত্রাতু ভ্যালিতে। এই যে আই লাভ পাত্রাতু ভ্যালি, এখান থেকেই মোটামুটি ভিউ পয়েন্ট শুরু হচ্ছে। আর এটাই সেই বিখ্যাত পাত্রাতু ভ্যালি, যাকে উপর থেকে দেখলে কেমন লাগে আমি তার একটা ছবি পাশে দিয়ে রাখছি। চারদিকে সবুজ, মাঝখানে পিচের জিগজ্যাগ শার্প হেয়ারপিন বেন্ডের মতন রাস্তা পাত্রাতু ভ্যালির সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে দেয়। পাত্রাতু ভ্যালিতে ফুচকা খুবই জনপ্রিয়, তা তোমরা যখন এখানে আসবে একবার অবশ্যই টেস্ট করে দেখতে পারো। মোটামুটি 20 টাকায় 4টে ফুচকা তোমরা পেয়ে যাবে।
পাত্রাতু ভ্যালি পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম আর আমাদের চোখে পড়ল রাঁচি মেন্টাল হসপিটাল, যার পোশাকি নাম রাঁচি ইনস্টিটিউট অফ নিউরোসাইকিয়াট্রি অ্যান্ড অ্যালাইড সায়েন্স। রাস্তার দুই পাশে রয়েছে মেল আর ফিমেল ডিপার্টমেন্ট। আজকের দিনে আমাদের পরবর্তী গন্তব্য ছিল এরপর রক গার্ডেন। শহরের মাঝখানে একটু সবুজে মোড়া বাগান, যেন স্বর্গের মতন। এখানে এন্ট্রি ফি লাগবে 30 টাকা। চলুন তোমাদের ঘুরে দেখাই এই রক গার্ডেনের ভেতরটা। এখান থেকে একটা রাঁচি ঝিলের প্যানোরামিক ভিউও তোমরা পেয়ে যাবে। দেখতে থাকো এই রক গার্ডেন। রক গার্ডেনে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্যে রাঁচি হিলে। এই পাহাড়ের ওপরে রয়েছে একটা শিবের মন্দির, যেখানে পৌঁছাতে প্রায় 396টা সিঁড়ি আপনাকে উঠতে হবে। চলো তোমাদের নিয়ে যাই সেইখানে। সেখানে রয়েছে শঙ্কর মহাদেবের মন্দির, আর ওপর থেকে ঘুরে দেখাবো পুরো রাঁচি শহরটা। পুরো রাঁচি শহরের একটা ফুল প্যানোরামিক ভিউ তোমরা ওপর থেকে দেখতে পাবে। জাস্ট অসাম লাগবে তোমাদের দেখতে। আমরা চলে এসেছি একদম উপরে বাবা শঙ্করদেবের মন্দিরে। আর এই যে এইটা এইটা হচ্ছে পুরো রাঁচি শহরের একটা প্যানোরামিক ভিউ। পুরো রাঁচি শহরটাকে তোমরা এই ওপর থেকে দেখতে পাবে। তো বন্ধুরা, কেমন লাগছে দেখতে অবশ্যই ভিডিওর কমেন্টে একটা জানিও। রাঁচি হিলটপ থেকে আমরা নেমে এলাম আমাদের গাড়ি সামনে, আর আমাদের গাড়ি নিয়ে আমরা এবার যাব রাঁচি ঝিলের দিকে। রাঁচি ঝিল, যার বর্তমান নাম স্বামী বিবেকানন্দ লেক। এখানে বিবেকানন্দজির একটা 33 ফুট উঁচু স্ট্যাচু রয়েছে। এখানে আমরা নামলাম না, জাস্ট সাইড দিয়ে ক্রস করে বেরিয়ে গেলাম জায়গাটা। বন্ধুরা, রাঁচি ঝিল থেকে পেরিয়ে আমরা চললাম আমাদের আজকের দিনের শেষ পয়েন্ট দেখতে, জগন্নাথ টেম্পল। হ্যাঁ, রাঁচিতেও রয়েছে খুব সুন্দর একটি জগন্নাথ মন্দির,
তবে আমরা যেহেতু স্নান যাত্রার পরে এসেছিলাম, তাই মন্দিরের দরজা যথারীতি বন্ধ ছিল ভক্তদের জন্য। বন্ধুরা, আর এভাবেই শেষ হয়ে গেল আমাদের 2 দিন 1 রাতের রাঁচি ভ্রমণ। সময়টা হয়তো খুব বেশি ছিল না, মাত্র 2 দিন, কিন্তু কিছু কিছু সফর দিনের হিসাবে ছোট হলেও স্মৃতির হিসাবে কিন্তু অনেকটা জায়গা নিয়েই থেকে যায় তোমাদের মনে। এই 2 দিনে আমরা দেখলাম বর্ষার রাঁচির এক অন্য রূপ। কখনো মেঘে ঢাকা পাহাড়ি রাস্তা, কখনো বৃষ্টি ভেজা ঘন সবুজ জঙ্গল, আর কখনো প্রকৃতির সমস্ত নীরবতা ভেঙে গর্জন করে নেমে আসা বিশাল জলপ্রপাত। দশম, হুন্ড্রু, জোনা আর সীতা ফলস, প্রত্যেকটা জায়গার সৌন্দর্য আলাদা, অনুভূতিও আলাদা। ক্যামেরায় হয়তো সেই দৃশ্যগুলোকে ধরে রাখা যায়, কিন্তু জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে তার যে গর্জন অনুভব করা, মুখে লেগে আসা জলের সেই ছোট ছোট ফোঁটা, আর চারপাশে সেই বৃষ্টি ভেজা প্রকৃতি, এই অনুভূতিগুলো আসলে ক্যামেরার ফ্রেমে পুরোপুরি ধরা সম্ভব নয়। আর হয়তো এই কারণেই আমরা বারবার বেরিয়ে পড়ি, নতুন কোনো জায়গা দেখার জন্য নয়, শুধু ব্যস্ত জীবনের মাঝে কিছু নতুন স্মৃতি তৈরি করার জন্য, কিছু মুহূর্ত নিজের মতো করে বাঁচার জন্য। তবে এই সুন্দর সফর এখানে শেষ হলেও আমাদের পথ চলা কিন্তু এখানে শেষ নয়। খুব শীঘ্রই আমরা বেরিয়ে পড়ব নতুন কোনো গল্পে, নতুন কোনো গন্তব্যে। আজকের এই রাঁচি ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও যদি 2 দিন 1 রাতের রাঁচির ট্রিপ প্ল্যান করে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনাদের পরিচিত ভ্রমণপ্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর এমন সুন্দর নতুন নতুন ভ্রমণের গল্প, সম্পূর্ণ ট্যুর প্ল্যান, ট্রাভেল গাইড দেখতে ভ্রমণ এক্সপ্লোরিং নিয়ারবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি।